যে আমরা আমাদের আগের জন্মের কর্মফলে এইখানে এবারে জন্মাচ্ছি। আগের জন্ম, তার আগের জন্মে যে কনসাসনেস আমাদের মধ্যে ছিল সেগুলো থেকে যায়। শরীর বারবার চেঞ্জ হতে থাকে। প্রত্যেকটা জন্মে আমাদের প্রত্যেকের কোনো না কোনো ফ্যামিলি ছিল, কোনো না কোনো সম্পর্ক ছিল। এই জন্মে যখনই কোনো মিত্র সম্পর্ক তৈরি হবে, বুঝতে হবে তারা আগের জন্মেও মিত্রই ছিল। আর যদি শত্রুতার সম্পর্ক তৈরি হয়, তাহলে বুঝতে হবে তারা আগের জন্মে শত্রুতাই ছিল। ওইখানে যেটা সলিউশন বেরোয়নি বলে এই জন্মে আবার আমরা ফেস টু ফেস হব বিভিন্ন সম্পর্কের খাতিরে। আমার লগ্ন বা তোমার লগ্ন যদি মেষ হয়, সেখান থেকে তৃতীয় ভাব দাঁড়াবে ভাই বোনের, চতুর্থ ভাব মায়ের, নবম ভাব দশম ভাব বাবার, পঞ্চম ভাব সপ্তম ভাব প্রেম ইত্যাদির, এবং শুধু সপ্তম ভাব স্বামী বা স্ত্রীর। এইভাবে বিভিন্ন সম্পর্কের মধ্যে মানে কোন ঘরটা কীরকম সেই অনুযায়ী আমরা সম্পর্কগুলো পাই। তো কোনো সময় কোনো সম্পর্ক যদি কেটে যায় বা কাটার মতো হয় বা খুবই তিথির বিরক্ত হওয়ার মতো সম্পর্ক হয়, এবং ভগবান যদি ভগবানের আশীর্বাদে যদি সেই সম্পর্কগুলো কাটতে থাকে, তখন এটাই মনে করতে হবে, এবং তোমার মধ্যে ভালোত্ব যদি কিছু থেকে থাকে, যে তোমার মধ্যে অনেক কিছু ভালো রয়েছে এবং তুমি দেখছো তোমাকে সহ্য করতে পারছে না, তোমাকে মিসইউজ করছে, তোমার নামে বদনাম দিচ্ছে। বদনাম তো তার নামেই দেয় যার গুণ আছে। তো সেটাই বলছি, তখন বুঝতে হবে ভগবান তোমাকে ড্রেন আউট করছে। মানে এই মানুষগুলোর সাথে যতটুকু তোমার তিক্ততার সম্পর্ক রয়েছে ততটুকু হয়ে যাওয়ার পর ওভার, গল্প শেষ। ওই লেনদেন আগের জন্মের শেষ হয়ে গেল। এবার তোমাকে একাই তোমার মতো এগিয়ে যেতে হবে। যেখানে তিতিবিরক্ত হওয়া বা ঠ্যাং ধরে টানার ব্যাপারটা থাকে, বা বদনাম দিচ্ছে বা সহযোগিতা করছে না, অসভ্যতা করছে, এরকম যদি হয়, সেই সম্পর্ক না টেকাতে চেষ্টা করে ভাবতে হবে তু নেই তো কই অর সেই, কই অর নেই তো কই অর সেই। এটা স্বামী স্ত্রীর জন্য, প্রেমিক প্রেমিকার জন্য, যে কোনো সম্পর্কের জন্য, যে কোনো প্রতিবেশীর জন্য, বন্ধুবান্ধবের জন্য ঠিক এই একটাই মন্ত্র। বুঝতে হবে ভগবান চায় তুমি ড্রেন আউট হয়ে যাও, গার্বেজগুলো বেরিয়ে যাক, তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি নিজেকে নতুনভাবে আবার তৈরি করে এগোতে থাকো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।